রবিবার গভীর রাতের আগুন এখনো সম্পূর্ণ নেভেনি। সকাল 11টা পর্যন্ত ধোঁয়া দেখা যায় এলাকায়। ওই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাইছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখনই পুনর্বাসন চান তারা। 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা সরকারের। টাকার অঙ্ক নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের। এদিকে কি হয়েছে না হয়েছে দেখেছে না, কত নুকসান হয়েছে দেখেছে না। ওইদিকে আধা রাস্তা বলে বলে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, যত নুকসান হয়েছে 1 লাখ টাকায় মার্কেটে নুকসান হয়েছে। मैक्सिमम एक एक दुकान 5 करोड़ सामान है। और ओइदिके बोले चले गए, ना देखने भी आया यहाँ पर कितना नुकसान हुआ, क्या हुआ नहीं हुआ। आपको कम से कम आना चाहिए ना यहाँ पर देखने के लिए। 3 दिन হয়ে গেল এখনো তো আগুন নেবে না। এখনো নাই, সকালবেলা আগুন লেগেছিল, তো সকালবেলা আমি দমকলকে দেখে ভিতরে নিয়ে গেছিলাম, পুরো আগুন ধরে নিয়েছিল সকালবেলা। আমি রাত ভর জায়গা আছি, 2 दिन से हम लोग सोया नहीं है। তো মুখ্যমন্ত্রী বলছে আর একটা জায়গা করে দেওয়া হয়েছে। जगह हम लोग को नहीं चाहिए, हम लोग को यहीं पर रहना है, यहीं पर चाहिए। हम लोग बांस गाड़ के रहेंगे, बाकी हम लोग यहाँ से हटेंगे नहीं। हम लोग को यहाँ बिल्डिंग नहीं चाहिए, वो अपना बिल्डिंग बनाने के लिए आया है। यहाँ पर क्या जगह चाहिए बिल्डिंग बनाने के। अभी तक आग बुझा नहीं, व्यवस्था में कमी है। आग बुझाने की व्यवस्था में कमी है। पानी है तो मोटर काम नहीं कर रहा है, मोटर है तो पानी नहीं है। রবিবার রাতে বিধ্বংসী আগুন লাগে খিদিরপুর বাজারে এবং বাজার সংলগ্ন যত দোকান রয়েছে কার্যত সমস্ত দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। আজ মঙ্গলবার এখনো পর্যন্ত কিন্তু সেই আগুন জ্বলছে, যদিও আগুনের সেই লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া এবং বেশ কিছু জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছে। দমকলের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে, একই সঙ্গে এইখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারাও চেষ্টা করছেন, যদিও তারা ক্ষোভ উগলে দিচ্ছেন দমকল কর্মী এবং সরকারের উপরে। তার কারণ তাদের বক্তব্য যে সরকার এবং দমকল ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে না, তাহলে কিন্তু এতটা দেরি হতো না। এখনো পর্যন্ত দমকল কিন্তু বলছে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারা বক্তব্য যে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নয়। তার কারণ ছবিতে দেখা যাচ্ছে যে এবং স্বাভাবিকভাবে সমস্ত দোকানগুলো থেকে কিন্তু এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। সেই কারণে পকেট ফায়ারগুলোকে এখনো চিহ্নিতকরণ করে সেই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনলেই তাহলেই কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। ক্যামেরায় সবিনের সঙ্গে সুস্মিত, এনকেটিভি বাংলা, কলকাতা। গতকাল মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন। খিদিরপুরের যে বাজারে আগুন লেগেছে সেখানে গিয়েছিলেন, পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा।